নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এস দিয়ে, 2025 সালের আগস্ট মাসে এস নামের মানুষদের 5টি বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। এই ভিডিওতে সেই সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করব। আগস্ট মাসে 2025 সালের শ্রাবণ মাসের 15 তারিখ থেকে এই আগস্ট মাসের 1 তারিখ শুরু হচ্ছে। মাসের প্রথম দিনটি হলো শুক্রবার। দর্শক বন্ধুরা, এই মাসে এস নামের মানুষদের সঙ্গে বহু রকম পজিটিভ নেগেটিভ ঘটনা ঘটবে। যদিও পজিটিভ ঘটার সম্ভাবনা অনেক বেশি, তবুও কিছু নেগেটিভ বড় বিপদের আশঙ্কা এই মাসে এস নামের মানুষদের জন্য তৈরি হচ্ছে। সেই নিয়েই বিস্তারিত তথ্য আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। আশা করব পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, এই চ্যানেলটিতে নামের প্রথম অক্ষর দিয়ে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রের মতামত আপনাদের কাছে নিয়ে আসি প্রতিনিয়ত। এস নামের মানুষদের ভাগ্যচক্রে কোন পরিবর্তন আসতে থাকে বা পরবর্তী দিন তাদের কীরকম যাবে, সেই দিনের রাশিফল আমি আপনাদের আগাম জানিয়ে রাখি, যার মাধ্যমে অবশ্যই আপনারা কোনো কার্য করলে আপনাদের উন্নতি ঘটবে। কোথায় সাবধানে থাকতে হবে এবং কোন স্থান থেকে আপনাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে, সমস্ত বিষয়ে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন ভিডিও পাওয়ার জন্য। আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। 2025 সাল 2025 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিতে বহু রকম বাধা বিপত্তি সমস্যা ক্রিয়েট হচ্ছে। সম্পর্কে বারংবার উত্থান পতন ঘটছে। সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো ভালো সময় কাটাচ্ছেন বা কখনো প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে। বেশিরভাগ অর্থাৎ 95% মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষটির সঙ্গে মনোমালিন্যতা বা পারিবারিক কারণে বা সামাজিক কারণে দূরত্ব তৈরি হচ্ছে। তবে অনেক সম্পর্ক এখনও রয়েছে, যেগুলি অবশ্যই আরও দৃঢ় এবং সুন্দর হয়ে গেছে। 2025 সালের আগস্ট মাসটিতে সম্পর্কের জন্য কিন্তু আরও একটি বেশি পরিমাণ রিস্ক আছে। এই মাসে এস নামের মানুষদের সম্পর্কে সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যতা বা তাকে রাগিয়ে দেওয়ার মতো কার্য করলে চলবে না। অযথা মাথা গরম করে কোনো ভুল কথা বলা চলবে না। যদি সম্পর্কের ক্ষেত্রে আপনি সমস্ত কিছু ক্যাজুয়াল নিতে শুরু করেন, তাহলে সমস্যা বাড়বে আরও বেশি। সুতরাং আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে মধুরতা ফিরিয়ে আনার। তবে অপরদিকে পারিবারিক ক্ষেত্রে বা বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্ক যাকে আপনি ভেবেছিলেন একদম হারিয়ে গিয়েছে, সেই সম্পর্কেও আপনি কিন্তু একটু হলেও আশার আলো দেখতে পাওয়ার সম্ভাবনা রাখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই সময় চাইলে এই মাসের মাঝদিকে কোনো একটি পূর্ণিমা বা শুভ দিনটি দেখে অবশ্যই চেষ্টা করতে পারেন কোনো খারাপ সম্পর্ককে ভালো করে তুলতে, যদি আপনারা চান। তো এবার কথা বলা যাক আর্থিক বিষয় নিয়ে। আর্থিক ক্ষেত্রে কিন্তু এস নামের মানুষদের একটু বাধা বিপত্তি আসবে, খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, নতুনভাবে নতুন সমস্যা ক্রিয়েট হবে আর্থিক ক্ষেত্রে। অর্থের জন্য আর্থিক শুভ যোগ তো বর্তমান, বাড়ি গাড়ি নির্মাণ বা উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে আর্থিক দিকে ঘাটতি ঘটতে পারে এস নামের মানুষদের কাছে, যার কারণে হয়তো আপনাকে কোনো প্রিয় মানুষের কাছ থেকে টাকা ধার নিতে হলো, বা এমন কোনো সমস্যার সম্মুখীন হলেন যখন আপনার কাছে হাতে কোনো টাকা নেই, হাত একবারে শূন্য। এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন যা টাকা ছাড়াই কোনোভাবে আপনি সলভ করতে পারবেন না। তাই অবশ্যই বলবো, টাকা বাঁচিয়ে রেখে কার্য করার চেষ্টা করুন, যাতে আপনার কিছুটা হলেও মজুদ থাকবে এবং এমার্জেন্সি হিসাবে কিছুটা টাকা সঞ্চয় করে রাখতে মাসের প্রথমেই। দর্শক বন্ধুরা, এছাড়াও যে বিষয়টি আগস্ট মাসে রয়েছে
ছোটোখাটো খারাপ বাধা বিপত্তি এবং ফাঁড়া, এবং যে ফাঁড়াটি বর্তমান সেটি বলবো, সেটি হলো দুর্ঘটনা বা ছোটোখাটো রক্তক্ষরণ অথবা গাড়ির মধ্যে কোনো রকম প্রবলেম। আপনি যদি কোনো গন্তব্যস্থলে যান, সেই পুরো মাসটি আপনাকে অত্যন্ত সাবধানে যাতায়াত করতে হবে। চেষ্টা করতে হবে এই মাসটি বরাবর আপনি খুব সাবধানে চোখ কান খোলা রেখে কার্য করেন। হতে পারে আপনার যদি কোনো পার্সোনাল গাড়ি থাকে, সেই গাড়ির মধ্যে কোনো সমস্যা তৈরি হলো, বা এমনটা হতে পারে কোনো কারণে আপনি রাস্তায় গাড়িতে বেরিয়েছেন বা রাস্তার মধ্যে বেরিয়েছেন, তখন কোনো ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। ভগবান যেন এমনটা নাই করে, কিন্তু তবুও চোখ কান খোলা রাখা অত্যন্ত আবশ্যক। এই ফাঁড়াটিকে বর্তমানে এই সাবধানে থাকা আবশ্যক। তাই এস নামের মানুষদের এই আগস্ট মাস সাবধানে থাকা উচিত। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, এছাড়াও এস নামের মহিলাদের জন্য বলবো, এই মাসটি মাথা গরম করার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনেক কিছু হারাতে চলেছেন। মাথা গরম করা বা হঠাৎ করে এমন কোনো কথা বলে দেয়া যা আপনার জন্যে ঠিক নয়, বা সিদ্ধান্ত নেয়ার আগে 10 জনের কাছে সেই সম্পর্কে আলোচনা করা, এই বিষয়গুলিতে আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। অন্যের বলা কোনো কার্য আপনার জন্য সঠিক হতে পারে না। এই বিষয়টিতে নিজে যখন এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার জীবন আরও সহজ হয়েছে, আপনার নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়টিকে খেয়াল রেখে আপনারা এগিয়ে যান। আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।